তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজ সকাল সকাল নিচেই এসে আগে ঘর দালানটা মুছতে লেগে গেছি। আর আজ ছিল আমার সোনামার জন্মদিন। আর ছিল বললাম কারণ হচ্ছে এই ভিডিওটা মানে আমার সোনামার জন্মদিনটাই ছিল 21শে এপ্রিল, মানে 8ই বৈশাখ সেই দিনকার এই ভিডিও। সেটা তো কবে থেকেই ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব, বাট তোমাদের সাথে শেয়ার করাই হয়ে উঠছিল না, তাই ভিডিওটা শেয়ার করে দিলাম। আর আজ যেহেতু আমার সোনামার জন্মদিন ছিল, তাই সামান্য কিছুই আয়োজন করা হয়েছে, বেশি কিছু তো আয়োজন করতে পারি না, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। পিভিএস ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুবই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। গলাটার বেহাল অবস্থা, গলা একদম বসে গেছে, কোনো সাউন্ডই বেরোচ্ছে না। তো একটা কথা যেটা বলতে চাইছিলাম, আজ হচ্ছে আমার লাইফের একটা বিশেষ দিন, একটা স্পেশাল দিন। কেন বড়দিন স্পেশাল বলছি? আজকের ঠিক এমন দিনে ঠিক 2 বছর আগে ভগবানের দেওয়া একটা শ্রেষ্ঠ উপহার হিসেবে আমার সোনামা আমার কাছে এসেছিল। তাই এই দিনটি আমার জন্য খুব 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 স্পেশাল। আর কিভাবে যে হাসি কান্নার মধ্যে দিয়ে এই 2টা বছর কেটে গেল যেন কোনো বুঝতেই পারলাম না। আমার সোনামা দেখতে দেখতে আজ 2 বছর হয়ে গেল। যেন মনে হবে এই তো এই গুড নিউজ পেলাম যে আমার সোনামা আসতে চলেছে, এই তো সেই দিন হলো আমার সোনামাকে আমার কোলে পেলাম। সেই দিন একটা কি আনন্দের মুহূর্ত যে জীবনে এসেছিল, সেটা মানে বলে বোঝানোর মতো নয়। মা হওয়ার স্বাদ তো পৃথিবীর সবচেয়ে সেরা অনুভূতি। এই অনুভূতিটা একমাত্র মায়েরাই বোঝে, এই ফিলিংসটা আমিও সেটা বুঝেছি। আর আজ ওর জন্মদিনে তোমাদের সকলের কাছে একটা অনুরোধ রইল, আমার সোনামাকে তোমরা সকলে মিলে অনেক 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 আশীর্বাদ দিও, ওকে খুব 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 ভালোবাসা দিও। ও যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, আর অনেক অনেক বড় হয়ে ওঠে, যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে, আর একটা সুন্দর মনের যেন মানুষ হয়। সেই আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদ যেন আমার সোনা মায়ের সাথে থাকে। আর আজকে জন্মদিনে ওর বাপি মানে আমার হাজব্যান্ড ওর জন্য একটা সামান্য আয়োজন করেছে। এই ফার্স্ট টাইম ও কেক কাট করবে, কেক কাটিং একটা ছোট্ট করে সামান্য একটা আয়োজন করা হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। সো বেশি কথা না বলে ব্লগটাকে কন্টিনিউ করা যাক। তো দেখতেই পাচ্ছ, বরাবরের মতো সকাল সকাল উঠে ঠাকুর ঘরে যে চলে এসেছিলাম ঠাকুর সেবা দিতে। আর আমার দেখা দেখে আমার সোনামাও চলে এসেছিল। আর ও না গৌরনিতাই করতে খুব ভালোবাসে, তাই আমি ওকে বারবার বলছিলাম যে গৌরনিতাই করো, গৌরনিতাই করো। আর আমার দেখা দেখে ও কেমন শুয়ে পড়ে প্রণাম করছিল। আর ওই যে দেখতেই পাচ্ছ গৌরনিতাই বলছিল। আর তারপরেই ঠাকুরঘর বেরিয়ে ও চলে গিয়েছিল খেলা করতে। আর খেলতে খেলতে যাই দেখলো আমি ক্যামেরা অন করেছি, ব্যাস আমার কাছে ছুটে চলে এসেছিলো। আর তারপরেই আমি ওকে কোলে নিয়েই একটু চা আর মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর ও আমার কোলে বিস্কুট খাচ্ছিল আর আমাকেও খাইয়ে দিচ্ছিল। আর 2 মা মেয়েতে মিলে ভাগাভাগি করে মুড়িগুলোকে খেয়ে নিলাম। আর তারপরে এইদিকে লেগে গেছিলো দিদিভাই রান্নার কাজে, মেজদিভাই লেগেছিল রান্নার কাজে, যেহেতু বড়দিভাই বাপের বাড়ি গিয়েছিল। আর ওর একটুখানি কি দরকার পড়েছিল, তাই আমি বসে গিয়েছিলাম রান্না করতে। যদিও বা আমি বলেইছি যে আমি অত ভালো রান্না করতে পারি না, আমাকে বলে দিয়েছিল যে এই করতে। আমি একটুখানি খুন্তি নাড়ছিলাম। ওই যে দেখতেই পাচ্ছ মশলাটা কষে নিয়েছিলাম। আর তারপরে সিদ্ধ করে রাখা আলু আর এঁচোড় ছিল, এঁচোড়ের তরকারি হবে বলে সেগুলো দিয়েই একটু নাড়াচাড়া করছিলাম। তারপরে ওই এসে রান্নাটা কন্টিনিউ করছিল। আর এই যে দেখতেই পাচ্ছ এদিকে আমার শাশুড়ি মা কলপারে এসে মাছগুলো কেটে নিচ্ছিল। আর আমি এমনকি মাছটাও কাটতে পারি না, যেহেতু আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম। আর উচ্চ মাধ্যমিক দিতে না দিতেই আমার বিয়ে হয়ে গিয়েছিল, সেই জন্যে বুঝতেই পারছো বাড়ির আদরের ছোট মেয়ে যেহেতু ছিলাম, সেই জন্য অত কাজ রান্না কিছুই জানতাম না, পারিনি। বিয়ের পরই যা এই টুকটাক শেখা।
আর এই যে দেখতেই পাচ্ছ রান্না টান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর সকালবেলা যেহেতু আমরা ভাত খাই সেই জন্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কলের পাড়ে বাসন মাজতে বসে পড়েছিলাম। আর এই সময় আমার সোনামা আজকেই ঘুমিয়ে গিয়েছিল, সেই জন্যে ও যেহেতু ঘুমাচ্ছিল আর ও যেটুকু টাইম ঘুমায় সেইটুকু টাইম ফ্রি থাকলে আমি ওই টুকটাক যা কাজ থাকে সেগুলোই করি। প্রত্যেক দিন অবশ্য ঘুমাই না, আজই কেন কি জানি হঠাৎ ঘুমিয়েছিল 10টার দিকটায়, সেই জন্য আমিও কলের পাড়ে এই বাসনগুলো মাজতে বসেছিলাম। আর মাজা টাজা কমপ্লিট করে সেগুলো সব এক এক করে ধুয়েও নিচ্ছিলাম। আর তারপরেই কিছু কাপড় চোপড় ভিজো দেওয়া ছিল, মানে সার্ফে দেওয়া ছিল, সেগুলোও সব কেচে ধুয়ে নিলাম। আর তাড়াতাড়ি সকাল সকাল কাজ টাজ কমপ্লিট করে দিয়ে স্নান টান করে উঠে দেখি আমার সোনামা উঠে পড়েছে। তারপরে ওকে স্নান টান করে খাইয়ে দিয়েছিলাম। আর আজকে তো দুপুরে ওকে পায়েস রান্না করে খাওয়াতে পারিনি, তাই মনটা যেন কেমন লাগছিল। কিন্তু কি করা যাবে, মাঝে মধ্যে কিছু কিছু জিনিস অপূর্ণই থেকে যায়। তো সবার তো আর সব জিনিসই যে পরিপূর্ণ হবে, যেটা চাইবে সেটাই পাবে, সেটা তো আর হয় না। তো কি করা যাবে, এইভাবেই আজকে ওর জন্মদিনটা পালন করা হচ্ছিল। আশা করছি এর পরের বছর থেকে আমি ওকে পায়েস করে খাওয়াতে পারবো। তো তারপর এই যে দেখতেই পাচ্ছ কাচাকুচি কমপ্লিট করছিলাম। আর একটা কথা না বললেই নয়, আমার এই চ্যানেলটা পুরোপুরি নতুন। আমার আর একটা শর্টস চ্যানেল আছে, সেটা থেকেই তোমাদের এত এত ভালোবাসার সাপোর্ট পেয়েছি বলেই এই ব্লগ চ্যানেলটাকে খোলার সাহস পেয়েছি। তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ধরিয়ে দিও। আমি পরবর্তী যে নেক্সট ব্লগগুলো আসবে সেটাতে আমার নিজের বেস্ট দিয়ে ব্লগগুলো তৈরি করার চেষ্টা করব, যাতে তোমাদের ভালো লাগে। দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নান টান করে চলে এসেছি। আর এসেটি একটু মুখে ক্রিম আর একটা সানস্ক্রিন পাউডার মেখে নিলাম। আর তারপরেই চুল টুল আঁচড়ে টাঁচড়ে নিয়ে সিঁদুর পরে টিপ পরে শাঁখা নোয়াই দিয়ে চলে গেলাম হচ্ছে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে। আর এই সময় আমার সোনামা খেলা করছিল ওর দিদির সাথে নিচেই। আর আমিও সেই সময় গিয়ে লাঞ্চটা দুপুরের কমপ্লিট করে নিলাম। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত, মাছের ঝাল, মাছের বড়ার দিয়ে টক, আর ডাঁটা আলু পটল দিয়ে চচ্চড়ি, আর এঁচড়ের তরকারি, ব্যাস। আর ওই যে দেখতেই পাচ্ছ আমি ক্যামেরা যাই অন করি, ও সোনামাও আমার ছুটে চলে আসবে, ওই যে পাশ থেকে ডাঁটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর তারপরেই সন্ধ্যাবেলায় আমার সোনামার বাপি সোনামার জন্য একটা কেক নিয়ে চলে এসেছিলো। আর ও সেটাই বারবার বলছে খুলে দেখাও, দেখবো দেখবো, বায়না করছিল। আমরা দেখতেও এক্সাইটেড ছিলাম, তাই ঝটপট করে খুলে দেখতে যাচ্ছিলাম। আর দেখতে গিয়ে দেখি কেকের যে বক্সটা ছিল সেটা এতটা পরিমাণেই ছোটো দিয়েছে যে কেকটায় একটা কি সুন্দর গোলাপের শেপ করা ছিল, ডিজাইন ছিল গোলাপের, সেটা একদম ওই বক্সটার ঢাকনাটাই লেগে গেছে। তাই আর কি দিদিভাই আর আমি আলোচনা করছিলাম যে আর একটু বড় বক্স হলে ভালো হতো, কেকটা শোটাই নষ্ট হয়ে গেল যেন। ওই যে দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি ঝটপট খুলছি দেখার জন্য, ওই যে বক্সে লেগে গিয়েছিল কেকটা। আর তারপরেই গিয়েছিলাম আমি দিদিভাই মিলে, আর তারপরেই আমি আর দিদিভাই মিলে উপরে গিয়েছিলাম, মানে আমাদের ঘরে গিয়ে একটুখানি ডেকোরেশন করছিলাম বেলুন আর বার্থডে লেখা দিয়ে। আর তারপরে সকলে মিলে উপরে গিয়ে কেক কাটিং করা হচ্ছিল। হ্যাপি বার্থডে তো আমরা তো এই সামান্য আয়োজনের মধ্যেই খুব আনন্দ করেছিলাম, সকলে মিলে কেক কাটিং করে সকলে মিলে খেয়েছিলাম। আর তারপরে তোমাদের সঙ্গে কিছু পিক শেয়ার করে দিচ্ছি, এগুলো বার্থডের পিক ছিল। তো ভিডিওটা আজ এই পর্যন্ত।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। ততক্ষণে সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। টাটা।